আসসালামু আলাইকুম। আইভরি কোস্টের সাথে জার্মানির যে ম্যাচটা, ওই ম্যাচটা যারা দেখেছেন, ওই জায়গায় যদি আইভরি কোস্টের সাথে জার্মানি না হয়ে অন্য কোনো টিম হইতো, তাহলে নিশ্চিত আমি 100% যে ওখানে আইভরি কোস্ট জিততো। আইভরি কোস্টের সাথে জার্মানির যে খেলা খেললো, সেখানে আপনি আইভরি কোস্টের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সের সাথে যদি তুলনা করেন যে আসলে আইভরি কোস্টের সাথে জার্মানির এই রকম রেজাল্টটা কি মানানসই, হয়তো যারা খেলা দেখছেন তারা বলবেন যে অবশ্যই মানানসই, কারণ আইভরি কোস্ট যে খেলা খেলেছে সেই খেলার কারণে আইভরি কোস্টের উচিত ছিল হয়তো শেষ পর্যন্ত যে লিডটা নিয়েছিল 1-0 গোলে, সেই লিডটা ধরে রেখে ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু সেখানে প্রতিপক্ষ জার্মানি। জার্মানি বলে কথা, জার্মানি যেখানে আছে তারা শেষ মিনিট শেষ সেকেন্ড পর্যন্ত ট্রাই করে, এবং সেই ট্রাইটা তারা এখন আইভরি কোস্টের সাথেও করলো, এবং শেষ পর্যন্ত তাদের সাব যে প্লেয়ারটা, যে ডেনিস ওন্দাবা যিনি নামলেন, তিনি ম্যাচটা জয় করিয়ে দিলেন জার্মানিকে। জার্মানি কালকে যে ফুটবল খেলেছে, সেই ফুটবলের কারণে আপনি বড় বড় যারা টিম রয়েছে তাদেরকে আসলে একটা সতর্কতা দেখিয়ে দিল, একটা হুঁশিয়ারি দিয়ে রাখলো যে আমরা যখন কোয়ালিফাই করে ফেলেছি রাউন্ড অফ 32-তে, তখন কিন্তু যতই রাঘব বোয়ালরা সামনে আসুক না কেন, তাদেরকে আমরা এত গোনায় ধরবো না, কারণ জার্মান টিমটাই এরকম। তারা বড় দল বা ছোট দল কাউকেই তেমন পাত্তা দেয় না। যেটা তাদের দিন, সেই দিনে তারা যে কাউকে একদম মামুলি ছোটোখাটো একটা টিমে পরিণত করে ফেলে, যেটা আমরা পাস্টেও দেখেছি। সো এই জার্মানির সাথে আইভরি কোস্ট যখন চোখে চোখ রেখে লড়াই করতেছিল, এক পর্যায়ে মনে হয়েছিল যে আর গোলই হবে না। আইভরি কোস্ট যেভাবে ডিফেন্স করতেছিল, তাদের গোলকিপার যেভাবে দুর্দান্ত কিছু সেভ দিচ্ছিল, আইভরি কোস্টের প্লেয়াররা যেভাবে হাই প্রেসিং ফুটবল খেলছিল, গতির সাথে তারা তাল মিলিয়ে কাউন্টার অ্যাটাক করছিল, এমনকি তাদের যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠনের সাথে জার্মানির অ্যাটাকিং হাভার্টস কিংবা রুজ্জ কিংবা জামাল মুসিয়ালারা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছিল না। জার্মানির অনেক প্লেয়াররা গোল পোস্টে শট নিয়ে ট্রাই করলেও সেটা বিফলে যাচ্ছে। কারণটা কি, ওদের বডির সাথে ধাক্কা খেলে মনে হলো যে জার্মানির প্লেয়ারদের বডিটা জায়গায় থাকতেছে না। সো এইরকম একটা টিমের সাথে যখন একটা আপনি ফুটবল খেলবেন, তখন আপনি শুধু শারীরিক শক্তি দিয়ে ফুটবল খেললে হবে না, তখন আপনি ইন্টেলিজেন্সি ফুটবল যেটাকে বলে, দক্ষতা ভিত্তিক আপনি মেধা কাটিয়ে যে ফুটবলটা খেলানোর প্রয়োজন, সেই ফুটবলটাই খেলেছে জার্মানি সেকেন্ড হাফে। এবং সেখানে তার সিংহ বা কৃতিত্বই আপনি জার্মান কোচ নাগেলসম্যানকে দিতে হবে। নাগেলসম্যান যখন তার সেরা অ্যাটাকিং ফর্মে থাকা যে তিনটা প্লেয়ার, উরুজ্জ কিংবা জামাল মুসিলা কিংবা লেরোয় সানেকে তুলে নিলেন, তখন যখন আমিরি কিংবা ওন্দাবাকে মাঠে নামালেন, তখন অনেকেই মনে করেছিল যে আসলে আনকুরা কয়েকটা প্লেয়ারকে নামালো, নতুন কয়েকটা প্লেয়ার, এরকম পরীক্ষিত জামাল মুসিলা লেরোয় সানেদেরকে আপনি বসিয়ে রাখলেন, তখন আসলে অবাক হয়েছিল অনেকে। কিন্তু আসলে নাগেলসম্যান জানেন আসলে তার প্লেয়ারদের কোন প্লেয়ারের কোন কোয়ালিটি এবং তারা কী করতে পারবে, এবং সেটাই গটিয়ে দেখালেন ওন্দাবা কিংবা আমিরিরা। দারুণ 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 ফুটবল খেলেন লাস্টে, এবং শেষ দিকে আইভরি কোস্টকে হারিয়েই মাঠ ছাড়লেন জার্মানি। সো এই জার্মানিকে আপনি কীভাবে বিশ্লেষণ করলে বুঝবেন যে আসলে জার্মানি কী ধরনের প্রভাব খাটায় মাঠে। জার্মান যখন মাঠে থাকে, জার্মানি যখন তাদের দিনে চলে আসে, তখন এই জার্মানির প্রভাবে প্রতিপক্ষ যে কেই হয় না কেন, সে কিন্তু পড়তে থাকে। জার্মানির কালকের ম্যাচ কিংবা কালকের যদি আপনি টোটাল ম্যাচ যারা দেখেছেন, তারা নিশ্চিত আমার সাথে একমত হবেন। সো এই জার্মানির 2014-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর 18-22 বিশ্বকাপ, দুটা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। এখন গ্রুপ পর্ব পেরিয়ে যখন 26-এ এসে তারা গ্রুপ পর্ব পেরিয়ে গেছে, তখন তাদের কাছে অন্য কোনো দল এত সহজে জিততে পারবে না। সো ভয় পাওয়া উচিত নেক্সটে যারা আসছে, যে দলগুলো বড় বড় দলগুলো ডাকে, যাদেরকে আমরা সম্ভাবনাময় শিরোপাধারী প্রত্যাশী যাই বলি না কেন, তাদের জন্য যারা টুর্নামেন্টের শুরুতে জার্মানিকে পাত্তা দেয় নাই, তাদের এখন সময় এসেছে যে জার্মানিকে পাত্তা দেয়। তাদের এখন বোঝার সময় এসেছে যে জার্মানি টিম একটা আছে, ওই টিমটা বিশ্বকাপ আসলে জ্বলে উঠে। 18 কিংবা 22 বিশ্বকাপের সেই তিক্ত স্মৃতি ভুলে গিয়ে জার্মানি এখন নতুন করে শুরু করেছে, নতুন একটা টিম হয়ে, এবং নাগেলসম্যান সেই টিমটাকে সম্পূর্ণ সব ধরনের রসদ দিয়ে ভরে রেখেছেন। তো আশাবাদী এই জার্মান টিম দারুণ ফুটবল খেলবে, এবং সেকেন্ড বা 32-তে রাউন্ড অফ 32-তে জার্মানির প্রতিপক্ষ যেই আসুক না কেন, মনে হয় না এই জার্মানিকে এখন আর কেউ থামাতে পারবে।